আল হারামাইন মডার্ন স্কুলের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 30/4/2024 তারিখে। এই রেফারেন্স নাম্বার সহ অ্যাপ্লিকেশন করতে পারবেন যে সাবজেক্টে সেটা একটু বলে দিই। টিচিং পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যারাবিক সাবজেক্টে, সেক্ষেত্রে বিএ যোগ্যতা থাকতে হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, রেসিডেন্সিয়াল হিসেবে কাজ করতে হবে। ইংলিশ সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিএ অথবা এমএ, এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি ভ্যাকান্সি রয়েছে, রেসিডেন্সিয়াল হিসেবে কাজ করতে হবে। জেনারেল পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে এমএ অথবা বিএ যোগ্যতা থাকতে হবে। সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে, এক্ষেত্রেও কিন্তু রেসিডেন্সিয়াল হিসেবে কাজ করতে হবে। ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, সেক্ষেত্রে বিএসসি যোগ্যতা অথবা এমএসসি যোগ্যতা থাকতে হবে, এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে, এক্ষেত্রেও কিন্তু রেসিডেন্সিয়াল হিসাবেই আপনাদের কিন্তু কাজ করতে হবে। আপনাদেরকে সরাসরি স্কুল অ্যাড্রেসে গিয়ে জমা করে আসতে হবে অ্যাপ্লিকেশনটি। এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস বরাবর, অর্থাৎ চাদুয়া অপোজিট পেট্রোল পাম্প, পোস্ট অফিস হচ্ছে দামাইপুর, পুলিশ স্টেশন চাচল, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, পিনকোড হচ্ছে 732139। কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটা একটু বলে দিই। বিজ্ঞপ্তিটি কিন্তু হেডমাস্টারের তরফ থেকে জারি করা হয়েছে। চেষ্টা করবেন হেডমাস্টারের অনুকূলেই অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিতে। তো অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। 7001774646 অথবা 7407109390, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আজকে দ্য স্টেটসম্যান পত্রিকাতে জারি করা হয়েছে দমকল বিএড কলেজের তরফ থেকে। অ্যাপ্লিকেশন করতে পারবেন যে সাবজেক্টে সেটা একটু পরে বলে দিচ্ছি। তার আগে বলে নিই, ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে গোবিন্দপুর, পোস্ট অফিস হচ্ছে জুগিন্দা, পুলিশ স্টেশন দমকল, ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, পিনকোড হচ্ছে 742406, ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসটিকে নোট ডাউন করে রাখতে পারেন। আপনারা চাইলে সরাসরি এই কলেজ অ্যাড্রেস বরাবরও আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন ফিলোসফি সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে, লাইফ সায়েন্স সাবজেক্টে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদের ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন। দমকল বিএড কলেজ 852@gmail.com-এই আপনাদের আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন। আপনাদের বায়োডেটার মধ্যে অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু উল্লেখ করে দেবেন। আপনারা প্রয়োজনে 9732467767 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন। কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি এই কন্ট্যাক্ট নাম্বারটিতেই যোগাযোগ করে নিয়ে একটু জেনে নিয়ে সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন। আপনারা চাইলে কিন্তু কলেজ অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠির আকারেও অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মাদার টেরেসা কলেজ অফ এডুকেশনের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে দ্য মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে গোবিন্দপুর, পোস্ট অফিস হচ্ছে খালসি, পুলিশ স্টেশন রায়গঞ্জ, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। ইনস্টিটিউটটির ডিএলএড ডিপার্টমেন্টের জন্যই ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হতে চলেছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে। এর পাশাপাশি পেডাগজি সাবজেক্টেও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। নেওয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য, সায়েন্স গ্রুপের জন্য এবং সোশ্যাল সায়েন্স গ্রুপের জন্য, এছাড়া ম্যাথমেটিক্স সাবজেক্টে। এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ফাইন আর্টস এবং পারফর্মিং আর্টস সাবজেক্টেও। এনসিটির নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা থেকে থাকে তাহলে ডিএলএড ডিপার্টমেন্টে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতেই পারেন। অ্যাপ্লিকেশন করবেন এই অ্যাড্রেস বরাবর, অর্থাৎ WBBPE DK7/1 সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000-তে। আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য 8348386135 অথবা 9474585860 এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবরও আপনারা চাইলে আপনাদের আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতেই পারেন। অর্থাৎ সুশান্ত ঘোষ KLG@gmail.com-এ আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ভগবতী দেবী PGTI ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। বিএড এবং ডিএলএড উভয় সেকশনেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি খাকুরদা, পশ্চিম মেদিনীপুর, পিনকোড হচ্ছে 721445, এই অ্যাড্রেসে অবস্থিত। ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন পেডাগজি সাবজেক্টে দুটি ভ্যাকান্সিতে। আপনারা বেঙ্গলি সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন।
এছাড়া ডিএলএড ডিপার্টমেন্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে লেকচারার পদে। নেওয়া হচ্ছে ফাউন্ডেশন কোর্সের জন্য ইংলিশ সাবজেক্টে, লাইফ সায়েন্স সাবজেক্টে এবং পারফর্মিং আর্টস সাবজেক্টে। এনসিটি নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ডিএলএড এবং বিএড উভয় সেকশানেই অ্যাপ্লিকেশান আলাদা আলাদা করে পাঠিয়ে দিতে পারেন। মাথায় রাখবেন 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে প্রেসিডেন্টের অনুকূলেই পাঠাতে হচ্ছে, তার কারণ বিজ্ঞপ্তিটি প্রেসিডেন্টের পক্ষ থেকে জারি করা হয়েছে। ইমেল অ্যাড্রেসে যারা অ্যাপ্লিকেশান পাঠাতে চান তারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন bdptti@gmail.com। এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য 032292594330 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কল করে নেওয়া যেতে পারে। এছাড়া যারা সরাসরি চিঠি পাঠাবেন তারা এই অ্যাড্রেসটিকেই কিন্তু ব্যবহার করবেন চিঠি পাঠানোর জন্য। স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আর্মি পাবলিক স্কুল বেংদুবি ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে ফিক্সড টার্ম অ্যাডহক বেসিসে। লোকাল স্ক্রিনিং বোর্ড 2 এর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে। পিজিটি এবং টিজিটি হিসাবে প্রচুর পদে এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। পিজিটি হিসাবে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বিপিএড বা সমতুল যোগ্যতা আপনাদের থাকতে হবে, অথবা আপনাদের এমপিএড যোগ্যতাও যদি থাকে তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 55% মার্কস সহ কিন্তু যোগ্যতাগুলো থাকতে হবে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অথবা ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ যদি 50% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রিটা করে থাকেন, অথবা 3 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রিটা যদি আপনাদের থেকে থাকে 55% মার্কস সহ, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টে পিজিটি হিসাবে। ইনস্টিটিউটটিতে টিজিটি পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন হিন্দি সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে, ইংলিশ সাবজেক্টে একটি ভ্যাকান্সি রয়েছে, ম্যাথমেটিক্স সাবজেক্টে রয়েছে 3টি ভ্যাকান্সি, এছাড়া সোশ্যাল সায়েন্স সাবজেক্টে রয়েছে একটি ভ্যাকান্সি। যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন যোগ্যতা, অথবা মাস্টার ডিগ্রি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ যদি 50% মার্কস আপনারা পেয়ে থাকেন, এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতাটা 50% মার্কস সহ থেকে থাকে, এবং পাশাপাশি 60% ন্যূনতম মার্কস নিয়ে যদি সিটেট অথবা রাজ্য টেট পাশ করে থাকেন, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় এখানে বলে দেওয়া আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু কাজ করার প্রফিসিয়েন্সি থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের নলেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ইনস্টিটিউটটিতে টিজিটি হিসেবেও আর্ট অ্যান্ড ক্রাফট পদে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের ফাইন আর্টস সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে। তবে ফাইন আর্টসের মধ্যে মূলত পেইন্টিং বিষয়ে আপনাদের স্পেশালাইজেশন থাকতে হবে, অথবা 4 বছরের যদি আপনাদের ডিপ্লোমা ডিগ্রিটা থেকে থাকে তাহলেও কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। পুরো বিষয়টি জানবার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে www.apsbengdubi.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি 5ই মে 2024-এর মধ্যে দুরকমভাবে আপনারা জমা করতে পারেন। আপনারা বাই পোস্টে পাঠাতে পারেন, এছাড়া আপনারা হাতে হাতে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা করে আসতে পারেন। তবে এখানে আরেকটি শর্ত জুড়ে দেওয়া আছে, একটি ডিম্যান্ড ড্রাফট কিন্তু আপনাদের কেটে নিতে হবে। 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে তাদের যাদের সিএসবি কোয়ালিফাই করা আছে, অর্থাৎ কম্বাইন্ড স্ক্রিনিং বোর্ড যাদের পাস করা রয়েছে তাদের কিন্তু 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটলেই হবে, যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে কেটে নেবেন। আর যাদের সিএসবিটা কোয়ালিফাই করা নেই তারা কিন্তু 250 টাকা ডিমান্ড ড্রাফটই কাটবেন। এবার ডিমান্ড ড্রাফটটি যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে আপনারা কেটে নেবেন। আপনারা চালানটি কাটবেন যেরকমভাবে সেটা একটু বলে দিই। ইন ফেভার অফ এপিএস বেংদুবি, আর পেয়েবেল অ্যাড করবেন বেংদুবি। আপনারা 5ই মে 2024-এর মধ্যেই কিন্তু এই ডিমান্ড ড্রাফটটিকে কেটে নেবেন। এবার নির্দিষ্ট ফরম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমি একটু পরে আপনাদেরকে সেই ফর্মটিকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখান থেকে কিন্তু এই নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটিও পেয়ে যাবেন, অথবা আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনারা আমার কাছ থেকেও পেয়ে যেতে পারেন। আরেকটি বিষয় বলা হয়েছে, যারা ওএসটিটা কোয়ালিফাই করেননি, অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট যেটি হয় সেটি যারা কোয়ালিফাই করেননি তাদের কিন্তু 1 বছরের মধ্যে 40% মার্কস সহ কোয়ালিফাই করে নিতে হবে। আর সাধারণ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে। আর এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেটদের কিন্তু 57 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। আপনাদের কিন্তু ইমেল মারফত বা মোবাইল মারফত শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই কল করে বা আপনাদেরকে ইমেল মারফতে কিন্তু জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের ডেট বা ভেন্যু।
একই সঙ্গে যেদিনকে ইন্টারভিউ হবে আপনাদের কিন্তু একটি রিটেন টেস্ট দিতে হবে ল্যাঙ্গুয়েজের উপরে, ইংলিশ এবং হিন্দির উপরে আপনাদের কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আরও একবার আপনাদেরকে www.apsbendubi.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে বলবো। এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু দ্রুত পাঠিয়ে দিতে পারেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। আপনারা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নেবেন। তো এই ফরম্যাটটিকে আপনারা ডাউনলোড করে খুব ভালো করে ফিল আপ করবেন। এখানে একটি ছবি কিন্তু আপনাদেরকে জুড়ে দিতে হবে, আপনারা আঠা দিয়ে সারবেন। আপনাদের পার্সোনাল ডিটেলস আপনারা এখানে ক্যাপিটাল লেটারে অবশ্যই দিয়ে দেবেন। নির্দেশ মোতাবেক আপনারা ফর্মটিকে খুব ভালো করে ফিল আপ করবেন। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সবটাই আপনারা দেবেন। এবং এখানে দেখুন 2 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশানস, এখানে এক্সামের নাম লিখবেন, এখানে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম লিখবেন, এখানে ইয়ার বসাবেন, এখানে কোন কোন সাবজেক্ট আপনারা নিয়ে সেই ডিগ্রিটা পেয়েছেন সেই সাবজেক্টগুলোর নাম দেবেন, আর এই জায়গাতে আপনাদের পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। আচ্ছা, সেলফ অ্যাটেস্টেশন কপি কিন্তু আপনাদেরকে কিন্তু সেপারেট করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কপিকে কিন্তু আপনাদের বায়োডেটার সঙ্গে অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে হবে। আচ্ছা, যদি এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে তার ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এই 3 নম্বর কলামে ভরতে হবে। যদি কোথাও সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করব। আচ্ছা, 4 নম্বরে এখানে দেখতে পাচ্ছি এখানে সিএসবি এবং সিটেট এবং টেট এর ডিটেলসটি দিতে হচ্ছে, এটিও আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, 5 নম্বরে এখানে আপনারা কোন সাবজেক্টে ক্লাস নিতে চান এবং তার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হচ্ছে। 6 নম্বরে আপনাদের এখানে যদি এনসিসি বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা থেকে থাকে তার ডিটেলসটাও আপনারা দিয়ে দেবেন। আপনারা কতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন 7 নম্বর কলামে এটা ভরে দেবেন। কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাদের গেমস ও স্পোর্টস বিষয়েও যদি যোগ্যতা থেকে থাকে এবং তার ডিটেলসটা যদি জানা থাকে সেটা ভরে দেবেন। 9 নম্বরে আপনাদের কম্পিউটারের নলেজ যদি থেকে থাকে সেটা দেখে নিয়ে আপনারা ফিল আপ করে দেবেন। আচ্ছা, 10 নম্বরে আপনাদের ফ্যামিলি ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। 11 নম্বরে আপনাদের হবি কী সেটাও দিয়ে দেবেন। 12 নম্বরে আপনারা কোথাও যদি এই মুহূর্তে কাজ করে থাকেন তার ডিটেলসটা দেবেন, আর যদি না থাকে তাহলে নো লিখে দেবেন। সবশেষে আছে ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন, নিয়ে এইখানে ডেট আর এখানে প্লেসটা ক্যাপিটাল লেটারে বসাবেন, আর এই জায়গাতে রানিং হ্যান্ডে আপনাদের সিগনেচার করবেন। করে অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের 5 তারিখের মধ্যেই হাতে হাতে অথবা আপনারা বাই পোস্টে পাঠিয়ে দেবেন। যেহেতু হাতে আর সময় নেই তাই আপনারা সরাসরি স্কুল অ্যাড্রেসে গিয়েই আগামীকালকের মধ্যেই জমা করে আসবেন। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন জমা করে আসুন। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট তো পাবেনই, একই সঙ্গে আপনারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট প্রতি মুহূর্তে আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন। টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে, যে গ্রুপটি ইউজ করলে আপনারা প্রতিদিনের ডেলি নিউজ পেপার এছাড়া চাকরি ওরিয়েন্টেড বিভিন্ন কন্টেন্ট এবং ইবুক আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। এছাড়া স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।